সার্ভিস আমি যতটুকু জানছি খালি হওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেড গাড়িগুলো নদী থেকে আবার আবার ভর্তি করে আবার তারা নিয়ে আসছে এবং সিলেট শহর আশপাশ উপজেলা থেকে ফায়ার ফাইটাররা ফায়ার ব্রিগেডের গাড়িগুলো আসছে। পুলিশ প্রশাসনও যাতে এই মানুষের মালামাল লুণ্ঠন না হয় তার জন্য মার্কেটে সর্বাত্মক চেষ্টা করতেছে। সবার পরে এই জিনিসটি আমরা বলতে যাই, আমাদেরকে সচেতন হতে হবে। অনেক ব্যবসায়ীর অভিযোগ করছে যে পানির সংকট ছিল, আসলে পানির সংকট নাকি আপনি যেটা বলছিলেন যে বুঝতে পারছি পানি গাড়ি ছিল কিন্তু ওই ঢুকতে পারতেছিল না। দেখবেন ওই যে কাহেরি মিয়ার যে হোটেল ওইখানে দুটি স্টেশন, দুটি গাড়ি, কিন্তু লাগছে ডাকঘরের পিছনে পাইপ আনতে 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 এবং পয়েন্ট চিহ্ন করেছে এবং তারা ঘরের উপরে উঠছে, টিনের উপর টিন খুলতেছে। আমি দেখছি সারাশি দিয়ে টিন খুলতেছে, খুলে ঢুকাচ্ছে, টিন খোলার সাথে সাথে আগুন ধাপ করে উপরে উঠতেছে। এই সে একটা ভয়াবহ পরিস্থিতি, নিজে না দেখলে এইগুলি অবলোকন করা যায় না। সর্বোপরি শাহজালাল পবিত্র মাটিতে আল্লাহ অনেক অনেক বেশি ভয়াবহতা থেকে আল্লাহ রক্ষা করছেন। আল্লাহর প্রতি আমরা শুকরিয়া। আমরা চাই আমরা সচেতন সবাই হব, একটা পরিকল্পিত এই মার্কেট হোক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই বিষয়ে আমরা। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলে রাখছি, এটা অলরেডি আমাদের মাস্টার প্ল্যান দেওয়া হয়েছে সরকারিভাবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অনুমোদন করে দিয়েছে। এখন আমাদের সময়ের ব্যাপার মাত্র, আমরা প্রত্যেককে একটু সময় দিয়েছিলাম। আমরা এখন যে সুবিধা করছে আমাদের এটা পুরো এলাকাটাই একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা থেকে গিয়ে পাশ হলে পরেই আমাদের এটা কাজ শুরু হবে। সবচেয়ে বড় যে জিনিসটা পানির অভাব ছিল না, অভাব ছিল যেটা কি বলছে রাস্তা। আমার সিটি কর্পোরেশনের প্রায় 8-9টা বৌসার গাড়ি সবগুলোই চলছে। ফায়ার সার্ভিস নিজে গিয়ে নদী থেকে নিয়ে আসছে, কিন্তু যতই পানি দাম পানি দেওয়ার তো শুধু সরকারের বা সিটি কর্পোরেশনের বা দিতে হবে না। আমি যেখানে আছি আমাকে যেভাবে বলা হয়েছে শাটারের নিচে, আমি যেন আরও 10 হাত না বাড়াই যায় সব কিছু এখানে কিন্তু করার সময় কিন্তু রাস্তা করা ছিল, এই অবস্থায় রাস্তা কিন্তু ছিল না হইলে দেন, কিন্তু আপনার খবর নিয়ে দেন ম্যাপটাই যদি থাকতো তাহলেও আজকে আমরা অনেকটা ক্ষয়ক্ষতি বাঁচত। আল্লাহ 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 আল্লাহ। আগুন। আচ্ছা, আর মাননীয় মেয়র মহোদয়, আরেকটা বিষয়, আপনাদের কাছে এমন তথ্য আছে কিনা যে আগুন কতটুকু নিয়ন্ত্রণে আসছে বা আর অনেকখানি নিয়ন্ত্রণে আসছে? একটা পয়েন্টে, এটা 7 নম্বর গলি সম্ভবত, 5 নম্বর গলি থেকে শুরু হয়েছিল, এখন 7 নম্বরে আছে। মানে ভয়াবহটা 7 নম্বর গলিতে। আমি যতটুকু জানছি, আমার ধারণা ভুল হতে পারে, আমি শোনার কথা না, 5 নম্বর আমার দোকান থেকে আমাদের শুরু হয়েছিল, এখন 7 নম্বরে ভয়াবহটা এখন চলতেছে। 7 নম্বরে ভয়াবহটা বেশি। এখানে জার্সি জাতীয় কাপড় যেটা বলা হচ্ছে, পলিস্টিন, দিয়াশলের গোডাউন, ব্যাটারি এটসেট্রা, সিগারেট, এগুলো ছিল। এখানে ব্যাপার হচ্ছে পানি তো তারা উপর থেকে দিচ্ছে, আগুনটা তো নিচ থেকে উঠতেছে। পানি যদি শেষ মূলে না যেতে পারে তাহলে তো আগুন চেষ্টার অব্যাহত আছে। আল্লাহ সবাইকে সেই দিক দিয়ে স্পেশাল ভাবে ফায়ার সার্ভিসের কোনো স্পেশাল টিম আসার ব্যাপারে আপনারা যোগাযোগ? সব স্পেশালিস্টরা এই কাজ করতেছে। আমি নিজে দেখছি তাদের যে অবস্থায়, টিন খুলে যখন ধোঁয়া উঠছে, দুজন পড়ে গেছে, 3 মিনিট থেকে 4 মিনিট আবার এই ব্যক্তিটা উঠে, অন্য ট্রেন আপ না হলে সে ভয়ে বলাইতো, তারা ট্রেন আপ ছিল বলেই সাথে সাথে আবার অ্যাকশনে চলে গেছে। আমি নিজের এইটা অবলম্বন করি। ঠিক আছে, উপর থেকে আমরাও দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা। এর জন্য তাদেরকে আমরা এখন তাদেরকে আমরা উৎসাহিত করব তাদের কাজের জন্য। ধন্যবাদ। একজন ব্যবসায়ীর সাথে ধন্যবাদ। এখন আমি ব্যবসায়ীর সাথে কথা বলি। আমরা যেটা বলতেছিলাম যে মনে করেন ভবিষ্যতে এই মেয়র মহোদয় যেই পদক্ষেপ নেবেন, আমরা এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ব্যবসায়ীরা মেয়র মহোদয় যেটাই নেবেন পরিকল্পিতভাবে নেবেন। উনাকে আমরা কাজ করতে দিতে হবে, উনার কাজের মধ্যে আমরা ব্যাঘাত ঘটাতে পারবো না। যদি ব্যাঘাত ঘটি তাহলে এইরকম মনে করেন সামনে দিয়ে যদি এরকম দুর্ঘটনা ঘটে তাইলে ঘটনাতে আগুনই জ্বলবে, গাড়ি কিন্তু ওই জায়গাতে প্রবেশ করতে পারবে না। যদি মনে করেন রাস্তাটা প্রশস্ত থাকে, এই মেয়র মহোদয় পরিকল্পিতভাবে মনে করেন এই রাস্তাটা প্রশস্ত করে, তাইলে গাড়িও জায়গাতে যাবে এবং মনে করেন এই আগুনটাও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে। যে উদ্যোগটা নেবে সেটাকে সহযোগিতা বলছিলেন যে আপনার গলি থেকে আগুন একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাথে কিভাবে সূত্রপাত হয়েছে সেটাকে এটা হচ্ছে আমরা 2:30টার দিকে আমরা দোকান লাগাই গেলাম, লাগানোর পরে বাসায় গিয়ে
গোসল টোসল করার পরে মানে শোয়ার পথে আমার কল গেছে আপনাদের মার্কেটে আগুন লাগছে, তাড়াতাড়ি আসেন। এখন দেখা যায় বিসমিল্লাহ ক্লথ স্টোরের পাশ থেকে হঠাৎ আর কেন কীভাবে যে আগুন লাগছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। এই আসার পরে দেখা যায় দাও 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 করে আগুন জ্বলতেছে। আবার যে ইউনিটগুলো আসছে এখন দেখা যায় ইউনিটের চেয়ে পানি ইউনিটের চেয়ে আগুনের লেলিয়ানটা কিন্তু আচ্ছা, আপনার অনেক কাছে কি তথ্য আছে সর্বশেষ যে মানে কি মানে কত পরিকল্পিত বা আপনার ক্ষতিগ্রস্ত আপনার যে দোকান? আমার তো পুরো অলরেডি কিছুই নাই, আমার সব কিছু কি দোকান ছিল আপনার? জি কি দোকান কি কি আমার ছিল? তো গার্মেন্টসের, আমার পাইকারি দোকান, আমার কাপড়ের দোকান, মানে রেডিমেডের আইটেম। এই যে আপনি কত টাকা আমার চালানের already সব কিছু আমার সর্বমোট কমসে কম আপনার 17 লক্ষ টাকার মতো হবে। আমার অলরেডি সব কিছু কিছুই নাই, যে আমার যে একটা খাতা বের করবো যে পার্টির কাছে পাই এগুলো পর্যন্ত আমি বের করতে পারি। আপনার দোকানে কি প্রথম লেগেছে নাকি আপনার? না, আমার দোকান আমার গল্লি থেকেই, আমাদের এখান থেকেই সূত্রপাত, আমাদের পিছন থেকে সূত্রপাত। কিসের দোকান থেকে সূত্রপাত? এটা হচ্ছে সম্ভবত কাপড়ের দোকান, এই রেডিমেড কাপড়ের দোকান থেকেই হবে সম্ভবত। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। একজন ব্যবসায়ী বলছিলেন যে তার দোকানের পার্শ্ববর্তী জায়গা থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছিল এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী একটু আগেই আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে নগরের যে অপরিকল্পিতভাবে যে মার্কেটটি গড়ে উঠেছে এবং রাস্তা নেই, একটি কারণেই কিন্তু এটির অনেকটা ব্যাঘাত ঘটেছে এবং ফায়ার সার্ভিসের টিমরা এখনও কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 17টি টিম প্রায় কাজ করছেন একযোগে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। মেয়র আরিফুল হক চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এই মুহূর্তে পরিদর্শন করছেন এবং না আমার তো তুলে মোবাইল ফায়ার বাইরে বাসা থেকে নিয়ে দেখাও তো ভাই। Hoy dime. फायर सर्विस से सामने बात है। कौन आगे फायर सर्विस से ना ना मुझे पाल फुलिया जैसा वाइट लगे
সামনে প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হকার মার্কেটের যে আগুন, সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিসের প্রায় 17টি ইউনিট কাজ করছে। এবং একটু আগে মেয়র আরিফুল হক চৌধুরী এখানে এসেছেন এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দরা তারা এখানে এসেছেন। এবং আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি সেটা এখনই কিন্তু বলা যাচ্ছে না। এবং এই মুহূর্তে আগুন প্রায় 90%-এর মতো নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। মধ্যখানেই কিন্তু বৃষ্টির বিঘ্নতা ছিল এবং সেই বৃষ্টিতে অনেকটাই কিন্তু আগুনের যে তীব্রতা ছিল সেই তীব্রতা কিন্তু অনেকটাই কমে এসেছিল। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এবং যেহেতু মার্কেট পুরো হকার মার্কেটের বেশ কয়েকটি গলি, 5 নম্বর গলি থেকে নিয়ে 6-7 নম্বর গলি পড়েছে এবং এখানে ব্যবসায়ীদের অনেক মালামাল ছিল, সেই সেই মালামাল যাতে লুট না হয় এবং সেই মালামালগুলো যাতে সংরক্ষিত থাকে সেই জন্য কিন্তু র্যাব 9-এর একটি টিম এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে কাজ করছেন। বিশেষ করে যেই মালামালগুলো নিরাপদ স্থানে ব্যবসায়ীরা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেই মালামালগুলো যাতে লুট না হয় সেই কারণেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব 9-এর সদস্যরা এখানে রয়েছেন। এবং সার্বিক মিলিয়ে কিন্তু আগুন প্রায় কাছাকাছি নিয়ন্ত্রণেই রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও পর্যন্ত কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে ডেপুটি ডিরেক্টর দুলাল মিয়া বলেছেন যে তিনি 17টা ইউনিট কাজ করছে এবং জেলা শহরের বিভাগীয় শহরের পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলা থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এসেছে। এবং একটু আগে কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি যেমনটা বলছিলেন যে এই হকার মার্কেট যে পরিকল্পিতভাবে তিনি আবারও ডেলে সাজাতে চান। বিশেষ করে এই শুরু যে রাস্তা রয়েছে সেই রাস্তার প্রশস্ত না করা গেলে কিন্তু এরকম দুর্ঘটনা আরও ঘটতে পারে, তিনি এমনটাই কিন্তু বলছেন। এবং অধ্যাপক জাকির হোসেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি যেমনটি বলছিলেন যে তিনি আসার পরেই তিনি দেখেছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে স্পেশালভাবে ফায়ার সার্ভিসের বিশেষ কোনো ইউনিট এখানে আসার কথা রয়েছে কিনা। তিনি বলছেন যে এখানে যারাই কাজ করছেন দক্ষরা কাজ করছেন এবং র্যাব 9-এর একটি টিমও এখানে এসেছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে পুরো দৃশ্যই যদি আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এবং র্যাব 9-এর একটি টিম কিন্তু এখানে এসে ইতিমধ্যেই তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন। তারাও কিন্তু বিভিন্ন প্রিয় দর্শক, আগুনের চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। ধোঁয়া উঠছে, অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। আমরা আপনাদেরকে সেই পুরো দৃশ্যই দেখানোর চেষ্টা করছি এবং আমরা পরবর্তীতে আবার আপডেট দিয়ে আপনাদের সামনে আসবো। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বাংলা ভিউতে চোখ রাখুন এবং হকার মার্কেটের আগুনের সর্বশেষ তথ্য নিয়ে আমরা আবারও আপনাদের কাছে আসবো।